Alright, maths chapter number 8 though. So science chapter number 9, topic 9.5, third law of motion. The first two laws of motion tell us how an applied force changes the motion and provide us with a method of determining the force. তা প্রথম যে দুটো ল আছে সেটা কি বলছে আমাদেরকে কিভাবে একটা ফোর্স যেটা অ্যাপ্লাই লাগাচ্ছি আমরা চেঞ্জেস দ্য মোশন মানে অ্যাক্সিলারেট, ফিজিক্সে বলি আমরা সেটাকে অ্যাক্সিলারেশন, অ্যান্ড প্রোভাইড আস উইথ আ মেথড অফ ডিটারমাইনিং দ্য ফোর্স। আর আমরা কিভাবে ফোর্সটা ক্যালকুলেট করবো সেটা দেখেছি এফ ইজ ইকুয়াল টু এম এ, তাই তো সেকেন্ড ল দেখেছি কিভাবে ফোর্সটা কতটা লাগছে সেটা বার করে আমরা শিখলাম। The third law of motion states that when one object exerts a force on another object, the second object is instantaneously exerts a force back on the first. কি বলছে, যদি একটা অবজেক্ট আর একটা অবজেক্ট উপর ফোর্স দিচ্ছে তাহলে যে সেকেন্ড অবজেক্ট সেও ইনস্ট্যান্টেনিয়াসলি মানে সঙ্গে সঙ্গে ও ফোর্স এক্সার্ট করবে। মানে এটা হচ্ছে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স। ইচ অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন। এগুলো আমরা শুনেছি, আমি দেয়ালকে মারবো, দেয়ালও আমাকে ফোর্স দেবে। দেয়াল যদি ফোর্স না দেয় আমাকে লাগবে হাতে, আমি যত ফোর্সে দেবো ততই জোরে বেশি আমাকেও মারবে, তাই তো কমন লজিক। আমি যত জোরে মারবো অত ফোর্স কিন্তু আমাকেও লাগবে আর আমার ব্যথাটা বাড়বে, এটাই বলছে। আচ্ছা, now these two forces are always equal in magnitude, এটা মার্ক করে রাখবে, but opposite direction. Equal in magnitude মানে কি? What is meaning of magnitude? Magnitude is the numerical value. আগেও বলেছি যদি এটা 10 নিউটন ফোর্স হয় এটাও 10 নিউটন থাকবে, that is the magnitude. So both forces are equal কিন্তু অপোজিট ডাইরেকশনে। আমি এইদিকে দিচ্ছি আর ও আমার দিকে দিচ্ছে, আমি দেয়ালে মারছি আর দেয়াল আমাকে মারছে, অপোজিট। These forces act on different objects and never on the same object. তা বলছে এগুলো ফোর্সেসগুলো সবসময় আলাদা আলাদা অবজেক্টের উপরে হয়, একই অবজেক্টের উপরে হয় না। দেখো, ইন দ্য গেম অফ ফুটবল sometimes we, while looking at the football and try to kick it with a greater force, collide with a player of the opposite team. collide মানে ধাক্কা লেগে যায় তো ফুটবলে, হয়তো বল খেলতে গিয়ে ধাক্কা লেগে গেল। both feel hurt because each applies a force to the other. আর দুজনেই লেগে যায় জোরে ধাক্কা লাগলে, তাই তো। এবার ডিপেন্ড করে কোন জায়গা লেগেছে, কেউ যদি পায়ে লাগলো আর কেউ বুকে লাগলো তাহলে বেশি লাগবে, তাই তো ডিপেন্ড করে, কিন্তু দুজনেই লাগবে, দুজনেই ফোর্স এক্সার্ট করছে। ইন আদার ওয়ার্ডস দের ইজ আ পেয়ার অফ ফোর্সেস অ্যান্ড নট জাস্ট ওয়ান ফোর্স। তাহলে পেয়ার মানে জোড়া, একটা ফোর্স নাই, আ পেয়ার অফ ফোর্স ইজ দেয়ার। দ্য টু অপোজিং ফোর্সেস আর ইকুয়াল আর অলসো নোন অ্যাজ অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্সেস। তার কিছুটা আগেই বলছিলাম এই দুটো ফোর্সকে বলা হচ্ছে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্সেস। Let us consider two spring balances connected together as shown in figure 9.10. The fixed end of balance B is attached with a rigid support like a wall. এটা কোনটা ফিগার 9.10? হ্যাঁ, ঠিক আছে। তো এটা দেখতেই পাচ্ছি আমরা, এরকম পাওয়া যায় মুরগি টুরগি দোকানে, দেখেছি আমি, ঝুলে থাকে, তা ওয়েট ওজন করা হয়। তো একটা দেয়ালের সঙ্গে লাগিয়ে দিয়েছে, ইউ ক্যান সি, যেটা ডট লাইন লাইন দেখতে পাচ্ছিস তো, ওখানে ওটা হুকের সঙ্গে লাগিয়ে দিয়েছে। এবার দেখো আর একটা স্প্রিং, তার সঙ্গে স্প্রিং ব্যালেন্স ওর সঙ্গে আর একটা জয়েন করে দিচ্ছে, দিয়ে টানা হচ্ছে। মাপটা দেখো, লুক অ্যাট দ্য মেজার, দুটো ইকুয়াল মনে হচ্ছে না? যেটা মেজার মাঝখানে শো করছে ভিতরে, দেখতে পাচ্ছিস তো ভিতরে। সো এটা বলছে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্সেস আর ইকুয়াল অ্যান্ড অপোজিট, এখানে এটাই বুঝিয়েছে। When a force is applied through the free end of the spring balance A, it is observed that both the spring balances show the same readings on their scale. It means that the force exerted by spring balance A on balance B is equal but opposite in direction to the force exerted by balance B on balance A. So both forces are equal but in opposite direction. Any of these two forces can be called an action and the other as reaction. তো যে কোনো একটা ফোর্সকে আমরা অ্যাকশন আর একটাকে রিয়াকশন, যদি এ কে অ্যাকশন বলি বি কে রিয়াকশন বলবো, আর বি কে অ্যাকশন বললে এ কে রিয়াকশন বলবো।
This gives us an alternative statement of the third law of motion, that is, to every action there is an equal and opposite reaction. Eta mark kore rakhbe. However, it must be remembered that the action and reaction always act on two different objects simultaneously. মানে একসাথেই দুটোই অবজেক্টের উপরে কিন্তু অ্যাকশন আর রিয়াকশন হবে, দুটোই অবজেক্ট। যেমন একটা এক্সাম্পল বললাম, ফুটবল খেলতে গিয়ে ধাক্কা লাগলে দুজনেরই উপরে এফেক্ট কিন্তু হবে, যাতে ধাক্কা হবে। Suppose you are standing at rest and intend to start walking on a road. तुम तो दाঁড়িয়ে আছিস, खड़े हो आप लोग। এবার intending means सोच रहे हो বা ভাবছো যে এবার আমি চলবো। You must accelerate and this requires a force in accordance with the second law of motion. এবার আমাকে হাঁটার জন্য তো আমার অ্যাক্সেলারেশনটা বাড়া, স্পিডটা বাড়াতে হবে, আমাকে মুভ করতে হবে। Now which is this force? এই কোন ফোর্সটা? It is the muscular effort you exert on the road. তা আমি যখন হাঁটবো পা থেকে তো পাটাকে ঠিলবো তো, তাই না? আর ওটা কিভাবে ঠিলবো? With the help of muscular force, muscles এর ফোর্সটা। The road exerts an equal and opposite force on your feet. আর আমরা যখন চলছি আমি রোডটাকে পিছন দিকে ঠিলছি আর রোডটা আমাকে সামনের দিকে ঠিলছে, অপোজিট। আমি চলছি পিছন ধাক্কা দিয়ে, কিন্তু রোড আমাকে অপোজিট, আমরা পড়লাম অপোজিট ফোর্স, সেম ফোর্স দিয়ে আমাকে অপোজিট দিয়ে ঠিলছে। দ্যাট মিনস উই আর এবল টু ওয়াক। সো দ্য রোড এক্সার্টস অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অন ইউর ফিট টু মেক ইউ মুভ ফরওয়ার্ড। It is important to note that even though the action and reaction forces are always equal in magnitude, these forces may not produce accelerations of equal magnitudes. তো যদিও ফোর্স দুটি ইকুয়াল হয় কিন্তু সেম ভাবে অ্যাক্সেলারেশনটা কিন্তু নাও হতে পারে। This is because each force acts on a different object that may have different mass. কেন প্রত্যেকটা ফোর্স যেটা আরেকটা ফোর্স উপর অ্যাক্ট করবে অ্যাকর্ডিং টু মাস। একটা আমি হালকা মানুষ, একটা নর্মাল মানুষ যদি হাঁটাচলা করে অসুবিধা নেই, একটা মোটা মানুষ যদি হাঁটাচলা করে তার অনেক সেই কষ্ট, কত তাকে বেশি ফোর্স দিতে হবে আর তাকেও আবার ঠেলার জন্য বেশি ফোর্স লাগবে, তাই তো? দেখো, when a gun is fired it exerts a forward force on the bullet. একটা বন্দুক চালালে সামনের দিকে ফোর্স লাগায়। Now the bullet exerts an equal and opposite force on the gun. বন্দুক চালালে পিছন ঝটকা দিতে হয় তো, রিকয়েল যেটা বলা হয়। বন্দুক যখন চালায় পিছন দিকে পুশ করে, কিন্তু বন্দুকটাকে ভেতরে স্প্রিংটা বুলেটটাকে পুশ করলো আর বুলেট বেরোনোর সময় এদিকে করলো। একটা ছোট্ট এক্সাম্পল দেবো, তোরা বোধহয় নৌকা টোকাতে চাপিস নাই বা পুকুরে, নৌকা থেকে নামার সময় যখন নামি তখন আমি নৌকাকে ঠেলছি, নৌকা আমাকে ঠেলছে, মানে দুটি পুশটা হয়। আর একটা এক্সাম্পল মনে পড়ছে না, পরে বলবো। এটা তো খুব ইজি এক্সাম্পল, বুলেট বন্দুকে ঝটকা মারতা পিছে। দিস রেজাল্টস ইন দ্য রিকয়েল অফ দ্য গান। এটাতে কি হচ্ছে? রিকয়েল মানে ব্যাকওয়ার্ড ফোর্সটা। সিন্স দ্য গান হ্যাজ আ মাচ গ্রেটার মাস দ্যান দ্য বুলেট, the acceleration of the gun is much less than the acceleration of the bullet. এই বুলেট তো ছোট আর গানটা হচ্ছে ভারী বড়, তা বুলেট যে ফোর্সটা পিছনে দিল আর যেহেতু বন্দুকের মাসটা বেশি, ওর অ্যাক্সেলারেশনটা কম হলো। আর বুলেটটা ছোট বলে ওকে যে ধাক্কা মারলো ওর অ্যাক্সেলারেশনটা বেশি হলো, ও বেশি স্পিডে বেরিয়ে গেল। কিন্তু অত স্পিডে কি বন্দুকটা চলে যাবে কি? না, তাহলে তো বন্দুক গুলি ওইদিকে, আমি বন্দুক সঙ্গে পিছনে পড়ে আছি কোথাও, তাই তো? না, যারা আবার ভালো করে শেখারা ট্রেনিং নাই না, জানে না, তারা কিন্তু পড়ে যাবে। একদিকে গুলি মারতে গিয়ে একদিকে চলে যাবে, পড়েও যেতে পারে সামলাতে যদি না পারে। সো প্রপার ট্রেনিং মানে হাতটাকে টাইট করে ধরে করতে হয়। আমি তো দেখেছি আর্মিতে, ইউজও করেছি, পিস্টল চালিয়েছি, ইনসাস চালিয়েছি। সো ভালো রকম ঝটকা, মানে ভালো রকম আঙ্কেল বলেই দিতে পারে। দেখ না, বন্দুকটা কাঁধে রাখা হয় এখানটা, এইদিকে ওর জায়গাটাও থাকে, ওই কাঁধে রাখনে গেলে জায়গা রাখতে হয়। এখন তো অনেক হালকা বেরিয়ে গেছে, অনেক কিছুই হয়েছে, তাও হয়। The third law of motion can also be illustrated when a sailor jumps out of a rowing boat. এই যে বলছিলাম যেটা, as the sailor jumps forward, the force on the boat moves it backwards. The sailor একটু এগিয়ে চলে আসে কিন্তু
বোর্ডটাও পিছিয়ে চলে যায়, সেলার এগিয়ে আসছে, বোর্ডটাও পিছিয়ে যাচ্ছে, দুজনে অপোজিট ঠেলে দিল। আচ্ছা, এরপরে কি আছে, নাও প্লেস, এই দেখো এটা দিয়েছে, প্লেস টু চিলড্রেন অন ওয়ান কার্ট অ্যান্ড ওয়ান অফ দ্য আদার, দুটো কার্ট গাড়ি নিয়েছে, ঠিক আছে, ওই দেখবে বিয়ারিং গুলো থাকে না, বল বিয়ারিং, ওরকম অনেকগুলো ভিখারি টিকারি দেখবি বর্তমানে সব ঘুরে বেড়ায় ওর উপরে। The second law of motion can be seen as this arrangement would show different accelerations for the same force. এখানে দেখো এই দুটো বাচ্চা হাতে একটা ব্যাগ নিয়ে এটা খেলা করছে, নিশ্চয়ই দুটো বাচ্চার মাস সেম হবে না, ঠিক আছে। Give them a bag full of sand or some other heavy object. Ask them to play a game of catch with the bag. বলছে, does each of them experience an instantaneous force as a result of throwing the sand? যখনই ব্যাগটা একজনকে ছুড়ে দেবে, তা ব্যাগ ছুটছি মানে ব্যাগটাও তো আমাকে পিছন দিকে ঠেল মারছে, ব্যাকওয়ার্ড ফোর্স, ব্যাগটাকে থ্রো করলাম, ব্যাগটাও আমাকে পিছন দিকে ফোর্স দিল, তার মানে একটু পিছন দিকে যাবে, তাই তো। বলছে, ইউ ক্যান পেইন্ট আ হোয়াইট লাইন অন কার্ট হুইলস টু অবজার্ভ দ্য মোশন অফ দ্য টু কার্টস when the direction children throw the bag towards each other. তা এখানে দেখতে পাবো যে কার্টটা সবসময় যখন ব্যাগটা সামনের দিকে ছুটবে, কার্টটা পেছন দিকে মুভ করবে। The cart shown in this activity can be constructed by using 12 mm or 18 mm thick plywood board of about 50 cm by 100 cm with two pairs of hard ball bearing wheels, skate wheels বলি, এগুলো পাওয়া যায়, এমনি পুরনো পাওয়া যায়। Skateboards are not as effective because it is difficult to maintain straight line motion. Skateboards গুলো আলাদা হয়, ওই যেগুলো সে দেখবি স্কেটিং দেখায় টিভিতে, থাকে প্লাস্টিকে দিয়ে চাকা থাকে, ওগুলো স্কেটবোর্ড বলা হয়। যাই হোক, এটা আলাদা জিনিস। এখানে মেইন যেটা দেখছি, উপরে নৌকাটাও দেখতে পাচ্ছি আমরা, লোকটা নামছে, দুই দিকেই ফোর্স, ও সামনে আছে, নৌকাটা পিছনে যাচ্ছে, আর এটাও এখানে আছে। 9.6টা আমি স্টার্ট করছি, একটু জাস্ট দেখো। 9.6 কনজারভেশন অফ মোমেন্টাম। Suppose two objects, ball A, ball B নেওয়া হয়েছে, সে of masses MA, M হচ্ছে ball A এর mass, MB হচ্ছে ball B এর mass, are traveling in the same direction along a straight line at different velocities UA, UB. দুটো different mass একই দিকে একই লাইনে ট্রাভেল করছে, and both are different velocities, and there are no other external unbalanced forces acting on them. বাইরে থেকে কোনো ফোর্স লাগানো হচ্ছে না, কি ও ঠেলে দিচ্ছে, কিছু না, ওদেরকে গড়ি দেওয়া হচ্ছে, রোলিং, দে আর রোলিং। लेट यू ए ग्रेटर देन यू बी, এখানে ধরে নিচ্ছে কি এ का जो वेलोसिटी ज्यादा है, মানে ওর স্পিডটা বেশি, and the two balls collide with each other as shown in figure 9.14b. দেখতে পাচ্ছিস দুটো বল ধাক্কা লাগলো। During collision which lasts for a time t, the ball A exerts a force FAB on ball B, and the ball B exerts a force FBA on ball A. তা আমরা জানি যে ধাক্কা লাগলে দুই দিকেই ফোর্স এক্সার্ট করবে, তা এটা ফোর্স AB মানে A থেকে B এ যাচ্ছে, AB মানে A থেকে B এ যাচ্ছে, আর বল বিটা FBA মানে B থেকে A যাচ্ছে, ফোর্স এক্সার্ট করছে। আর কার ভেলোসিটির বেশি ছিল এ টা, তাই তো। নাও সাপোজ ভি এন্ড ভিবি আর দ্য ভেলোসিটিজ অফ দ্য টু বলস এ এন্ড বি আফটার কলিশন। এবার ধাক্কা খাওয়া পরে তো একটু ভেলোসিটি থাকবে, একটু নড়বে। দেখবে বিলিয়ার্ডস বলে একটা গেম হয়, বল মারে দেখবি ঠাকাস ঠাক, আবার ও পিছিয়ে চলে আসে, তা টাকরাকে পিছিয়ে যাবে, ধাক্কা খাওয়ার পর কিন্তু দুটি বল পিছনে যাবে। Now from equation 9.1, the momenta is plural of momentum, a ball A before and after the collision are ma ua. The before collision কি হবে, momentum mass into initial velocity, আর after collision হয়ে যাবে ma va, mass into final velocity. The rate of change of its momentum, তো কতটা চেঞ্জ হয়েছে মোমেন্টামটা, during collision will be ma
ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ভিএ মাইনাস ইউএ বাই টাইম, কতক্ষণ ধাক্কাটা লেগেছে। সিমিলারলি চেঞ্জ অফ মোমেন্টাম অফ বি কি হবে, মাস ইন্টু ভিবি মাইনাস ইউবি, মানে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। এটা কি ভি মাইনাস ইউ বাই টি কি হয়, অ্যাক্সেলারেশন, তাই তো। Now, according to the third law of motion, the force FAB exerted by ball A on ball B and force FBA exerted by ball B on ball A must be equal. তাই তো, এটাই তো পড়েছি। তা ওর ফোর্স এই ফোর্স দুটি সেম হবে, তার মানে FAB is equal to মাইনাস FBA, মাইনাস মানে অপোজিট বলে, ও তো এদিকে ঠেলছে, বিটা তো এদিকে, অপোজিটটা নেগেটিভ নেবো আমরা। দুটোকেই পুট করা আছে, দেখো ভ্যালু MA VA মাইনাস ইউএ বাই টি, ঠিক আছে। এবার এটাকে সলভ করে দেখো, প্রথমে টি ক্যান্সেল হয়ে যাবে, যে কোনো একদিকে টিটাকে ওইদিকে ক্রস মাল্টিপ্লাই করো, যে কোনো একদিকে। সাপোজ লেফট সাইডে টিটা রাইট সাইডে ক্রস মাল্টিপ্লাই হবে, টি কেটে যাবে। আর MA VA মাল্টিপ্লাই হবে, MA ইন্টু VA MA VA, আর MA মাইনাস ইউএ এটা ইন্টু হবে, মানে MA মাইনাস MA UA। আচ্ছা, এই ক্যালকুলেশনটা আমি 2 মিনিট দিচ্ছি, আমাকে করে একটু দেখাও। এই যে নিচে 9.7টা এসছে, এটা কি করে এসছে আমাকে একটু ক্যালকুলেশন তোর করে দেখা, তারপর দেখছি ঠিক হচ্ছে ভুল হচ্ছে, এটা করে দেখা।